দেশের অর্থনৈতিক চাকা উন্নয়নের শীর্ষ সোপানের দিকে অগ্রসরমান, যার মূলে রয়েছে আমাদের কৃষি ও কৃষকের অক্লান্ত পরিশ্রম। ফসল ফলানোর পাশাপাশি কৃষক ও খামারিরা পোল্ট্রি সেক্টরে যোগ করেছে বেশ কয়েকটি নতুন জাতের পোল্ট্রি বা পাখি। তার মধ্যে টার্কি যেমন খামারিদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে কোয়েল পাখি খামারিদের ফিরিয়ে আনছে পোল্ট্রি পালনের দিকে। আর এই কথার যথাযথ প্রমাণ মেলে বগুড়ার সাবগ্রামের এই কোয়েল খামারিকে দেখে। আমি যখন পড়াশোনা করতাম, আমার বড় ভাই ব্যবসা করতো সোনালী মুরগির। ওগুলো দেখে আমার মাঝে মাঝে ব্যবসা করার ইচ্ছা জাগতো। হঠাৎ এর মধ্যে আমি বিয়ে করে ফেলি। তারপরে মাথার মধ্যে আমার অনেক চিন্তা ধারণা চেতনা জেগে ওঠে যে ব্যবসা বাণিজ্য করবো, নিজে সচ্ছলভাবে জীবনযাপন করব। এগুলোই খুব মাথার মধ্যে আমার মাঝে মাঝে সাড়া দিয়ে ওঠে। একদিন আমি কোয়েল পাখি দেখে আমার মনে খুব ইচ্ছা জাগে কোয়েল পাখি লালন পালন করার এবং এটার থেকে বাচ্চা ফোটানোর। যেহেতু আমার বড় ভাই সোনালির বাচ্চা ফোটায়, মেশিন টেশিন সব রেডি ছিল, তো একদিন আমি এক জায়গা থেকে সংগ্রহ করি 600 পিস ডিম। এই ডিমগুলো নিয়ে এসে এই মেশিনে ডিমগুলো ঢুকাই, ওখান থেকে বাচ্চা বের করি। এই বাচ্চাগুলো নিয়ে আস্তে আস্তে আমি প্রসার করতে থাকি। বর্তমানে তার 5টি শেডে 30,000-এর বেশি কোয়েল পাখি আছে। এই খামারি নিজেই তার খামারের পরিচর্যা করেন, সাথে তার ছোট ভাইও পড়ালেখার পাশাপাশি কোয়েল পাখির খাবার দেওয়া, ডিম সংগ্রহ, সর্বোপরি কোয়েলের সার্বিক পরিচর্যা কাজ শিখে নিয়েছে। কোয়েল পাখিগুলোকে আমরা খুব সাবধানতার সাথে পরিচালনা করে থাকি। ওকে 3 বেলা খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয়, লিটারগুলো উল্টে দিতে হয়, ঘরের ভিতরে যেন কোনো গ্যাস না হয় এদিকে খেয়াল রাখতে হয়, কোনো রোগ জীবাণু অ্যাটাক যেন না করে, এই জন্য আমরা জীবাণুনাশক প্রক্রিয়া ব্যবহার করে থাকি। বর্তমানে তার এই কোয়েল খামারে 6টি ইনকিউবেটর আছে এবং প্রতিদিন 5 থেকে 6,000 বাচ্চা উৎপাদন হয়। দেশের বিভিন্ন জেলা থেকে নতুন খামারিরা তার এই খামার থেকে মানসম্পন্ন কোয়েলের বাচ্চা নিতে আসে এবং অনেকেই তার পরামর্শ নিয়ে সফলতা পেয়েছে। আমি বক্কর ভাইয়ের নিকট থেকে বাচ্চা বিক্রয়, হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে যায়, বিক্রি করি সমগ্র বাংলাদেশ। আমি একজন কোয়েল খামারি। গত 1 বছর আগে থেকে আমি ব্যবসা শুরু করি। আমার মূলধন ছিল প্রথমে 7,000 টাকা, সেখান থেকে আমি ব্যবসা শুরু করি। আজ বক্কর ভাইয়ের এখানে এসে মোটামুটি অনেক ভালো আছি। উদীয়মান এই কোয়েল খামারি চাকরির আশা না করে নিজেই অন্যদের চাকরি দেওয়ার প্রত্যাশায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। পারিবারিক ও কোয়েল খামার বিষয়ক সার্বিক পরামর্শ নিয়ে থাকেন তার পিতার কাছ থেকে। বর্তমানে রবিউল সানি বক্করের খামারে কোয়েলের পাশাপাশি তিতির ও টার্কি মুরগিও রয়েছে। এই খামারির মতো যদি দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষিত ছেলে মেয়েরা কোয়েল খামার সহ কৃষিকাজে অংশগ্রহণ করে, তাহলে আমাদের কৃষি উন্নয়নে প্রথম সারিতে অবস্থান করবে বলে সংশ্লিষ্টদের ধারণা। ছাত্র জীবনে সফল কোয়েল খামারি হিসেবে পরিচিতি লাভ করে কৃষি অর্থনীতিতে অবদান রাখায় প্রভিটা ফিড এবং আরটিভির পক্ষ থেকে তাকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ প্রভিটা ফিডকে। আমার ব্যবসায় এই প্রথমবার আমি পুরস্কৃত হইলাম। আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি আপনাদের উৎসাহ পেয়ে আমি খুব আনন্দিত। আমার ব্যবসা গতিটা আরো বেড়ে গেল। আমি আরো ভালোভাবে ব্যবসা করার চেষ্টা করব, অগ্রসর হব।